এই সকালবেলায় বেরিয়েছে, এখনো ফিরলো না, দুপুর হয়ে এলো। কি করছে মাঠে? মাঠের কাজ তো শেষ হয়ে গেল, যাই দেখি ছাগলটার জন্য এক ঝোলা ঘাস কাটি। উফ, আজ কি গরম। দেখি গাছতলায় যেয়ে একটু বসি। রনি, আজ কি গরম রে, মাঠে কাজই করা যাচ্ছে না। মাঠে আজকে কি করছিলে? এদা পাপনের রায় কাটতেছিলাম, দিয়ে ছাগলের জন্য এক ঝোলা ঘাস কেটে বসে আছে। মাঠে খুব গরম রে, চ বাড়ি যাবি না? যাবো, তার কি 2 মিনিট বস গাছতলায়। গরম তো খুব পড়ছে, বলছিস দেখানে থারি বসি। তা বল, তোর দিনকাল কেমন কাটছে? আর বলিস না রে ভাই, দিনকাল খুব খারাপ। পড়াশোনা করি, বেকার বাড়িতে বসে আছি। নিজের যেটুকুন জমি আছে সেটুকুন চাষবাস করি, কোনো রকম সংসারটা চলছে। ঠিকই বলেছিস, পড়াশোনা করে চাকরি মাকরি নাই। তাহলে বল, তোর কি খবর রে? আমারও যেটুকু জমি আছে সেটুকু চাষবাস করছি। ও তাই? চাষবাস করে তো লাভ পেয়েছি না, আমার ফসলও ভালো হয়েছে না, তার উপরে আবার ফসলের দামও নাই ভালো। হ্যাঁ রে ভাই, সব চাষিদের একই হাল। আর অনেক আর কিছুদিন পর তো রোজা রে। হ্যাঁ তাই তো রে, এবছর মনে হয় আমাদের রোজার ঈদ ভালো কাটবে না। তো অনেকক্ষণ তো গরম, চ বাড়ির দিকে যাই। ঠিক আছে, চ তাহলে আম্মু বাড়ি যাই। সেই ভোরবেলায় বেরিয়েছে, এখন আসার সময় হলো তোমার? ওদিকে ছাগলগুনিও সকাল থেকে না খেয়ে আছে। এতটা ঘাস নিয়ে এসেছি তো, মুখ হাত ধুয়ে এসে আমি খেতে দিচ্ছি। যাই ছাগলগুনাকে দুটো খেতে দিই।
ঘরে তো চাল ডাল কিছুই তো নাই। ও তাই? ঘরে তো ধান পাট আছে, সেগুনি বেচো না? ঠিক আছে, তাহলে সন্ধ্যাবেলা যেই দালালের সাথে কথা বলছি। ওগো, কাল থেকে তো রোজাটা কিছু ভাবলে? ভাবার কি আছে, দালাল তো বললোই কালকে পয়সা দিয়ে দেবো। না না, ওর জন্য না, কাল তো রোজা, তুমি রাখবে কি রাখবে না তার জন্য। কি বলছো, রোজা রাখবো না? বছরে তো একটা মাসে রোজা আসে। ঠিক আছে, শুয়ে পড়ো, পারলে একটু ভোরবেলায় আমাকে ডেকে দিও। ওই গো, ঝোলাটা দাও। ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। কই পাপন, দোকানে আছিস? হ্যাঁ রে আছি, কি বলছিস বল। আমাকে কটা মাল দে। বল কি কি লাগবে। 5 কেজি চাল, 2 কেজি আলু, আর 5টা ডিম, আর 200 মতন তেল দে। 5 কেজি চাল, 2 কেজি আলু, 5টা ডিম আর 200 তেল। আর কিছু লাগবে রে? না না, আর কিছু লাগবে না। কত হলো বল? তোর হয়েছে ওই 250 টাকা। এদার লে রে, থাক তাহলে আমি যাই। ওলো তুলতে হবে, দেখি যাই ফলের দোকান থেকে। কই গো বাসার ভাই, কটা ফল দাও। কি কি নিবি বল? 2টো আপেল, 2টো লেবু, আর ওই 100 খেজুর। এ দলে 110 টাকা দে। আরে সবল চাচা, শরীর খারাপ নাকি? হ্যাঁ বাপ, 2 দিন ধরে বিশাল জ্বর, ভালোই হয়েছি না। তা চাচা জ্বর নিয়ে কোথায় যাবা গো? যাই বাপ, মাঠে কোনো কাজ মাছ পাই কিনা দেখি। চাচা, তোমাকে আর মাঠে যেতে হয় না, এই ইফতার কটা লাও আর এই টাকা কটা নিয়ে বাড়ির দিকে যাও। বাপ, তোমার মনটা অনেক ভালো, উপরওয়ালা জানো তোমাকে অনেক ভালো থাক। ঠিক আছে চাচা, তাহলে আমি এখন আসি। হ্যাঁ বাপ, যাও। ওই লাভলি, কে? ও তুমি, এত সময় লাগলো তোমার বাজার করতে? হ্যাঁ একটু দেরি হয়ে গেল। এই লাও ঝুলাটা। ইফতার তো সময় হয়ে গেল, দেখি কি নিয়ে এসছি। কি গো, বাজারে ঝুলা ফাঁকা কেন? ইফতার জন্য কিছু নিয়ে আসোনি? আর বলো না, ওই রাস্তায় সাবুল চাচার সাথে দেখা হয়েছিল। চাচার খুব শরীর খারাপ, তাই চাচাকে ইফতারটা দিয়ে আসলাম। ও তাই, ভালো করেছো। তাহলে তোমার ইফতারে কি দেবো? ঘরে যা আছে তাই দি দাও। যাও তাহলে, টাইম তো হয়ে গেছে, রোজাটা করে আসো।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা, আমরা কি রনির মতো হতে পারি না? তাই আসুন আজ আমরা কসম খাই যে সমাজের বুকে রনির মতো মানুষ হয়ে মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ।